সম্মানীয় আমিন বন্ধু, ভূমি জরিপ পদ্ধতিতে আনা গন্ডা কড়াক্রান্তি তিল এইসবের ব্যবহার অপরিসীম। একজন প্রকৃত আমিন তিনি যদি সঠিকভাবে আনা গন্ডা কড়াক্রান্তি তিলের হিসাব না জানেন, তাহলে জমি মাপার ক্ষেত্রে তিনি কখনো না কখনো কোনো না কোনো সময় জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ দেখা গেছে যে বিগত দিনে অর্থাৎ সিএস বা আরএস জরিপে দলিল বা খতিয়ানে সম্পত্তির পরিমাণ আনা গন্ডা কড়াক্রান্তি তিল এইসবে উল্লেখ করা থাকে। এখন আপনি একজন আমিন সাহেব হিসাবে যদি এই আনাগন্ডা কড়াক্রান্তি তিল এইসবের থেকে সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে না পারেন, তাহলে সেটা হবে আপনার জন্য মস্ত বড় সমস্যার কারণ। এবার এই আনাগন্ডা কড়াক্রান্তি তিল হয়তো আমরা এর সাংকেতিক চিহ্নগুলো অনেকে জানি, কিন্তু যখন পরিমাণ নিরূপণ করতে হয় তখন গিয়ে সমস্যা তৈরি। তো সেই সব আমিন বন্ধুদের সুবিধার জন্য, যাতে সহজেই তারা এই আনাগন্ডা কড়াক্রান্তি তিল থেকে সম্পত্তির পরিমাণ নির্ণয় করতে পারে, তার জন্য একটি গণক যন্ত্র আমি তৈরি করেছি, যেটি আপনি ভূমি বন্ধু অ্যাপের মধ্যে ক্যালকুলেটর সেকশনে দ্বিতীয় ধাপে আপনি পেয়ে যাবেন। আজকের আমি আমার এই ভিডিওতে আনাগন্ডা কড়াক্রান্তি তিল এইসব থেকে সম্পত্তির পরিমাণ সঠিকভাবে বের করার এই পদ্ধতি, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন ভূমি বন্ধু ইউটিউব চ্যানেল। ভূমি বন্ধু ইউটিউব চ্যানেল একদম সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম শুল্ক ছাড়াই আপনার সামনে জরিপ সম্বন্ধীয় নানা রকম সমস্যার আলোচনা, ভূমি সম্বন্ধীয় আইন সেই সম্বন্ধে আলোচনা, জরিপের ক্যালকুলেটর, এছাড়া যারা নবাগত আমিন পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন বা হতে চাইছেন, তাদের সুবিধার জন্য ভূমি বন্ধু অ্যাপের মধ্যে জরিপ শিক্ষা বিষয়ক সমস্ত কিছু সংযুক্ত করতে চলেছে। তো আপনি যদি ভূমি বন্ধু অ্যাপ এখনো পর্যন্ত ইনস্টল না করে থাকেন, তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে ভূমি বন্ধু অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। আমি অ্যাপটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়া ইউটিউব প্ল্যাটফর্মে ভূমি বন্ধু নামক ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ওই চ্যানেলে আমি ভূমি জরিপ সম্বন্ধীয়, ভূমি আইন সম্বন্ধীয় নানা রকম বিষয়ের উপর ভিডিও অ্যাড করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম বলি, আনাগন্ডা কড়াক্রান্তি তিল এইসব থেকে সম্পত্তির পরিমাণ নিরূপণ করার জন্য আপনাকে সর্বপ্রথম ভূমি বন্ধু অ্যাপের মধ্যে একদম উপরের সারিতে থাকা আমিন ক্যালকুলেটর নামক এই অপশনে ক্লিক করতে হবে। এবার এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটা স্ক্রিন আসবে, জরিপ ক্যালকুলেটর নামক। ওখানে দেখুন একদম উপরে ক্ষেত্রের কোন কর্ণ নির্ণয় নামক একটি ট্যাব দেখতে পাচ্ছেন। ওই ট্যাবটি ক্লিক করলে আপনার সামনে একটি পপ আপ আসবে, যেখানে প্রথমে আছে ক্ষেত্রের কোন কর্ণ নির্ণয় এবং তারপর আছে আনাগন্ডা কড়াক্রান্তি তিল। এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটি ক্লিক করলে আপনার কাছে আরেকটি স্ক্রিন আসবে, যে স্ক্রিনের মধ্যে একদম উপরে লেখা আছে মোট সম্পত্তি শতকে। অর্থাৎ কিনা আপনি যখন আপনার দলিলের মধ্যে দেখতে পাবেন যে আনাগন্ডা কড়াক্রান্তি তিল এই সব এককে জমির পরিমাণ দেওয়া আছে এবং সেই অনুযায়ী সম্পত্তির পরিমাণ কতটা হবে সেটা আপনি বার করতে চাইছেন, তার জন্য একটু ভালো করে দেখবেন আমি যে পদ্ধতি আপনাকে বলছি সেই পদ্ধতিটা অবলম্বন। এখানে বলা আছে মোট সম্পত্তি শতক। অর্থাৎ কিনা দলিলে আপনার যে মোট সম্পত্তি দেওয়া আছে, যাতেই থাক না কেন, শতক, কাঠা, বিঘা, একর, আপনাকে প্রথমে সেই সম্পত্তির পরিমাণকে শতকে বার করতে হবে। অর্থাৎ যদি দলিলে বলা থাকে যে অমুক দাগে মোট সম্পত্তি এত, তার মধ্যে এত আনা, এত গন্ডা, এত কড়া আপনার প্রাপ্য সম্পত্তি এইভাবে লেখা থাকে, তাহলে ওই মোট সম্পত্তি অর্থাৎ ওই দাগের যে মোট সম্পত্তি কত, সেটা এই আপনি শতকের ঘরে আপনি দিন। এইবার আপনার দলিলের মধ্যে আনা, গন্ডা, কড়াক্রান্তি তিল এইসব এককে যে যে সম্পত্তির পরিমাণ দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা ঘরে আপনি প্রবেশ করাবেন। এখানে ধরে নিন আপনার মোট সম্পত্তির শতকে 35 শতক, অর্থাৎ কিনা ওই দাগের মোট সম্পত্তি হচ্ছে 35 শতক, তাহলে উপরের ঘরটাতে আমি 35 লিখবো। এরপরে বলা আছে যে প্রজাকে দলিলটা দেওয়া হয়েছে, অর্থাৎ যে রায়তের নামে দলিল, তার প্রাপ্য 4 আনা, 3 গন্ডা, 1 কড়া, 2 ক্রান্তি এবং 11 তিল। তাহলে আমি আনার ঘরে আনার পরিমাণটা লিখবো 4 আনা, গন্ডার ঘরে গন্ডার পরিমাণটা লিখবো, কড়ার ঘরে কড়ার পরিমাণ এবং ক্রান্তির ঘরে ক্রান্তির পরিমাণ ও তিলের ঘরে তিলের পরিমাণ লিখে রেজাল্ট বাটনে আমি চাপ দিলে ওই অনুযায়ী আমার মোট সম্পত্তি কতটা প্রাপ্য তা এই পপ আপ বক্সে আপনি দেখতে পাবেন। এবার একটা কথা বলে রাখি, ধরুন এমন লেখা আছে যে 4 আনা 3 গন্ডা সম্পত্তি, কড়াক্রান্তি তিলের কোনো পরিমাণ দেওয়া নেই, তখন আপনি কি করবেন? এখানে একটা কথা বলে রাখি, কোনো ঘরকে ফাঁকা রাখা যাবে না। যদি কড়াক্রান্তি তিল এইসবের পরিমাণ না দেওয়া থাকে, তাহলে আপনি এই ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে দেবেন। দিয়ে আপনি রেজাল্ট বাটন চাপলে আপনার ওই 35 শতক জমির মধ্যে কতটা সম্পত্তি প্রাপ্য হবে সেটার পরিমাণ আপনাকে দেখিয়ে দেবে। তাহলে এই ছিল আজকের ভিডিওর বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আপডেট হয়ে যাবেন।
সেই সাথে সাথে ভিডিওটি একটি লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কি বিষয়ে ভিডিও চাইছেন সে বিষয়ে আমাকে জানালে আমি পরবর্তীতে আপনার রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।